আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা টপিক নিয়ে আসলাম। টপিক নিয়ে আসলাম। আসলে এই ধরনের টপিক আমি কোনো সময় করি না, এরকম ধরনের কন্টেন্ট আমি কোনো সময় করি না। তো আজকে কন্টেন্টটা হলো, আপনাদের সামনে প্রথমে একটা প্রশ্ন থাকবে। সে প্রশ্নটা হলো যে কোনো কাজ, যে কোনো যদি খারাপ কাজ করি, যে কোনো যদি পাপ কাজ করি, যে কোনো যদি অন্যায় কাজ করি, অন্যায় কাজ করার পরে যদি আমি আইসে বাড়িতে আইসে যদি দুধ দিয়ে গোসল করি, কিংবা ঘি দিয়ে গোসল করি, কিংবা পানি দিয়ে গোসল করি, কিংবা ডিজেল দিয়ে গোসল করি, তো এই অন্যায়টা আমার কি মুছে যাবে? এই পাপটা কি আমার মোচন হয়ে যাবে, না এই পাপটা আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে? এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। ঠিক এরকমই জিনিস একটা ঘটছে প্রিন্স মামুনের সাথে। প্রিন্স মামুন আর নাইলার সাথে অনেকদিন যাবৎ স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, আপনারা সবাই জানেন। এরপরে দীর্ঘদিন যাওয়ার পরে তাদের মধ্যে ডিভোর্স হয় এবং তারা একে অপরের সম্পর্কটা ছিন্ন করে ফেলে। এরপরে নাইলা প্রিন্স মামুনের নামে মামলা করার পরে প্রিন্স মামুনকে পুলিশে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে তাকে জেলে নিয়ে যায় এবং প্রিন্স মামুনের যারা আত্মীয় স্বজন আছে, বাবা মা আছে, তারাও উকিল ধরে প্রিন্স মামুনকে কারাগার থেকে মুক্ত করে। এই হলো ঘটনা। মুক্ত করার পরে তাদের যে ফ্রেন্ডগুলো আছে, বন্ধুগুলো আছে, তাদেরকে প্রিন্স মামুনকে দুধ দিয়ে গোসল করে তাকে বিশুদ্ধ বানিয়ে ফেলেছে, তার পাপকে মোচন করে ফেলাইছে, তার সমস্ত অপরাধকে, তার সমস্ত মন্দ কাজকে এই দুধ দিয়ে গোসল করার মাধ্যমে তাকে বিশুদ্ধ করে ফেলেছে। প্রিন্স মামুন এখন সে নিষ্পাপ। ঠিক আছে, এরকমই মনে হয় তাদের কাছে। আসলে নিষ্পাপ কি না এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, প্রিন্স মামুন যে বাংলাদেশের একদম নির্লজ্জহীন জঘন্য একটা ইউটিউবার, জঘন্য একটা কন্টেন্ট ক্রিয়েটর, যার কোনো লজ্জা নাই, শরম নাই। সে মিডিয়ার সামনে এসে যেভাবে তাকে উপস্থাপনা করে, এই যে লাইলা আর প্রিন্স যেভাবে তাদের ভিডিওগুলান ছাড়ে, আবার দেখেন তারাই আবার নাইলাই প্রিন্সকে পুলিশের কাছে ধরাই দিল। তো এটা নিয়ে বাংলাদেশে অনেক সমালোচনা, অনেক কন্টেন্ট ক্রিয়েটর সমালোচনা করছে, সেই কথার দিকে আমি যাচ্ছি না। আমি খালি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখার জন্য আমার এই ভিডিওটা, সেটা হচ্ছে যে কোনো পাপ কাজ, যে কোনো খারাপ কাজ করার পরে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরে তার সাজা হওয়ার পরে সে যদি জামিন পায়, জামিন পাওয়ার পরে সে যদি বাড়িতে আসার পরে যদি সে দুধ দিয়ে গোসল করুক, কেরাসিন দিয়ে গোসল করুক, পেট্রোল দিয়ে ডিজেল গোসল করুক, সে মধু গোসল করুক, তার পাপটা কি মোচন হবে? ভাই, আপনাদের কাছে প্রশ্ন থাকলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা এই উত্তরটা দিয়ে দিবেন। আসলে প্রিন্স মামুন এই যে কাজটা করছে, সে ঠিক কাজ করছে? তো আজকে এই পর্যন্ত কি, আসসালামু আলাইকুম।